उनके गवर्नमेंट में जाकर बोले, मैडम सुनिए, आपके गवर्नमेंट को बोलो, आपके गवर्नमेंट के पास ये बात बोलो। ऑनरेबल एमपी कॉमन मैन के ऊपर, सुनिए मैडम, आपके कॉमन मैन के ऊपर बंगाल में बोझ कम करना चाहते हो तो मैं बोल रही हूं, कोलकाता में पेट्रोल दिल्ली से कंपेयर करते हुए 10 रुपया क्यों ज्यादा है? आप जाके उसको कम करो ना, वो कम करो मैडम। ডাকাতি মানে ডাকাতি করাকে প্রমাণ করে দিল। তোলামুলিরা জিএসটির নামে আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে জিএসটিকে নিয়ে ন্যারেটিভ করতে গিয়ে, জিএসটির নামে ভাষণ দিতে গিয়ে, জিএসটিকে নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের চুরি দুর্নীতির প্রমাণ করে দিলেন, নিজেদের চুরি দুর্নীতি ধরা পড়ে গেল। এই তোলামুলিরা নিজেদেরকে মানুষের শুভাকাঙ্ক্ষী, মানুষের হিতৈষী, আমরা মানুষের ভালো চাই, মা মাটি মানুষের সরকার বলে সবসময় পরিচয় দেওয়ার চেষ্টা করে, সবসময় বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে এবং ন্যারেটিভ গড়ার চেষ্টা করে। এবারও সেরকম করতে গিয়ে অতিরিক্ত বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে ধরা পড়ে গেল। নির্মলা সীতারামন, আমাদের বিত্তমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার, পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লি এবং ওয়েস্ট বেঙ্গলের পেট্রোল ডিজেলের উপর দাম কম্পেয়ার করে ওনাকে আচ্ছা করে বুঝিয়ে দিলেন, পরে বলতে গেলে বিনা সাবনে ধুয়ে দিলেন যে কিভাবে তৃণমূল ওয়েস্ট বেঙ্গলে জিনিসপত্রের দামের উপর ভ্যাট বা জিএসটি নিয়ে কিভাবে টাকা বেশি নিচ্ছে এবং কিভাবে মানুষের গলা কেটে টাকা নিচ্ছে এবং চুরি দুর্নীতি করছে। সব খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি চন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। নির্মলা সীতারামন বলছে আপনাদের সরকারকে বলুন, যদি মানুষের ভালো চায়, মানুষের উপকার করতে চায়, মানুষের থেকে বোঝ কম করতে চায়, তাহলে এই দামটা কমাতে দিল্লির থেকে ওয়েস্ট বেঙ্গলে পেট্রোল ডিজেলের দাম বেশি। ওয়েস্ট বেঙ্গলে বর্তমান পেট্রোলের দাম 105.41 টাকা এবং ডিজেলের দাম 90.76 টাকা। দিল্লিতে সেই পেট্রোল ডিজেলের দাম 94.72 টাকা, ডিজেলের দাম 87.66 টাকা। পেট্রোলের উপর তো কোনো জিএসটি নেই, পেট্রোল জিএসটি থেকে পেট্রোল ডিজেল জিএসটির বাইরে, কিন্তু পেট্রোল ডিজেলের উপর সরকার ভ্যাট নেয়, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যেখানে দাঁড়িয়ে দিল্লি সরকার পেট্রোল ডিজেলের উপর ভ্যাট নিচ্ছে 19 to 20%, সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যে তৃণমূল সরকার নিজেদেরকে মা মাটি মানুষ বলে, মানুষের শুভাকাঙ্ক্ষী বলে, মানুষের হিতৈষী বলে, মানুষের জন্য লড়াই করার সরকার বলে পরিচয় দেয়, সেই তৃণমূল সরকার ওয়েস্ট বেঙ্গলে মানুষের গলা কাটে টাকা নিচ্ছে 25 থেকে 30%। জিজ্ঞেস করুন আপনারা, এত ট্যাক্স কেন নিচ্ছেন, এত ভ্যাট কেন নিচ্ছেন? লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার জন্যে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলটা পার্লামেন্টে গিয়ে জিএসটির নামে, জিএসটি নিয়ে একটা ন্যারেটিভ বিল্ডিং করতে চেষ্টা করেছিল, ন্যারেটিভ গড়ার চেষ্টা করেছিল, ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করেছিল, সেটাকে পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিল আমাদের অর্থমন্ত্রী। আমি সাধারণ মানুষ হয়ে একটা সহজ ভাষায় আপনাদের সামনে ট্রুথ প্রেজেন্ট করতে চাই, কারণ এখানে নো প্রোপাগান্ডা, অনলি ফ্যাক্টস। তো সে কারণে আমি আপনাদের কাছে ট্রুথটাই রাখবো, দুটোর মধ্যে পার্থক্য বলে দিব। জিএসটিটা এতটাই ইম্পর্ট্যান্ট এবং এতটা ভালো, এটা ইউনিফাইড পেমেন্ট সিস্টেম এক প্রকারের। যেমন আপনারা জানেন ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট সিস্টেম, সব জায়গা থেকে নেয়, সব জায়গা থেকে দেয়, সেরকমই এটাও একটা ইউনিফাইড ট্যাক্স সিস্টেম। জিএসটি 2006 অর্থমন্ত্রী যিনি ছিলেন পি চিদাম্বরম, তিনি স্পিচ দেওয়ার সময় এটা বলেছিলেন যে আমাদের 29টা স্টেট থাকার জন্য আমাদের ট্যাক্স নিতে সমস্যা হচ্ছে। তিনটা স্ল্যাব থাকে। যখন জিএসটি ছিল না, ট্যাক্স কত প্রকারে দিতে হচ্ছিল একবার ভেবে দেখুন। একবার ভ্যাট দিতে হচ্ছিল, একবার এক্সাইজ ডিউটি দিতে হচ্ছিল, সার্ভিস ট্যাক্স দিতে হচ্ছিল, কত প্রকারের। এই এতগুলো ট্যাক্স স্ল্যাব থাকার জন্যে কমন ম্যানেরও প্রবলেম, বিজনেসম্যানেরও প্রবলেম, গভর্নমেন্টেরও প্রবলেম, সবারই প্রবলেম হচ্ছিল। এমনকি অটল বিহারী বাজপেয়ী, তিনিও চেয়েছিলেন এই জিএসটি আনতে, কিন্তু তখন হয়তো সম্ভব হয়নি। পরে এই সরকার আসার পর, নরেন্দ্র মোদী সরকার আসার পরে উনি জিএসটি চালু করেছিলেন। এই জিএসটিটা আমি আপনাদের যদি সহজ ভাষায় কম্পেয়ার করে, আগের যে ট্যাক্স ছিল আর জিএসটির মধ্যে কম্পেয়ার করে সহজ ভাষায় বলি, ধরুন একটা কাপড়ের একটা পিস নিলেন আপনি, এটা র মেটেরিয়াল। আপনি যখন নিচ্ছেন তখন ভ্যাট, সার্ভিস ট্যাক্স, এক্সাইজ ডিউটি সব কিছু নিয়ে আপনি তখন 100 টাকা 5% দিলেন ট্যাক্স, 105 টাকা দিয়ে কিনলেন, ওটাকে জামা তৈরি করলেন। জামা তৈরি করার পর আপনি ওটা খোলা মার্কেটে, ওপেন মার্কেটে বিক্রি করতে গেলেন। তখন আপনি হয়তো তার দাম রাখলেন যে এটা আমার 200 টাকা দাম। তার উপর যদি 12% ট্যাক্স দেওয়া হয়, তাহলে 12 দুনে 24 প্লাস 200, অর্থাৎ 224 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আপনি টোটাল কত টাকা সরকারকে ট্যাক্স দিলেন? 24 এদিকের 12%, ওদিকে 5, 29 টাকা। কিন্তু জিএসটি আসার পর মানুষের কতটা সুবিধা হয়েছে, কতটা কম ট্যাক্স দিতে হচ্ছে,
একবার ভেবে দেখুন, জিএসটি আসার পর যে এইভাবে যদি এই বিষয়টা হয়, তাহলে প্রথম যখন আপনি কিনেছিলেন 105 টাকা দিয়ে, সেই 5 টাকাটা যখন আপনি ওপেন মার্কেটে বিক্রি করতে যাচ্ছেন, সেই জিনিসটা তৈরি করে, জামাটা তৈরি করে, তখন আপনি যে এদিকে 24 টাকা 12% হিসাবে 24 টাকা দিতে হতো, সেখান থেকে আপনি যে আগে ট্যাক্সটা দিয়েছিলেন সেটা জিএসটি ক্রেডিট হয়ে যাচ্ছে, অর্থাৎ এর থেকে 5 টাকা মাইনাস করে নেওয়া হচ্ছে, অর্থাৎ দিতে হচ্ছে 19 টাকা। মানে আপনি আগে কত দিচ্ছিলেন, এবার কত দিচ্ছেন, নিজেরাই হিসাব করে দেখুন, আমি বলবো না। এতটাই সুবিধা হয়েছে, তারপরেও তোর দুর্নীতিবাজ তোলামূল দলের সাংসদরা পার্লামেন্টে দাঁড়িয়ে ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা করেছিল, ন্যারেটিভ বিল্ডিং এর চেষ্টা করেছিল, ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করেছিল। এরা নিজেরা চুরি করে বেড়াচ্ছে, অথচ সেগুলোকে না দেখে অতিরিক্ত বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে নিজেদেরই ভান্ডা ফাঁস হয়ে গেল। আমি আপনাদের সামনে আরো পুরো ডিটেলস তুলে ধরছি, আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সরকার কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে, কিভাবে উল্লু বানাচ্ছে, সেটা আমি আপনাদের আজকে পুরো পরিষ্কারভাবে বলবো, পুরো তথ্য তুলে ধরবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আগে বাজেট নিয়ে বলেছিলাম আপনাদের, কদিন আগে উত্তরপ্রদেশের বাজেট পেশ হয়েছে, এখানে কোন কোন খাতে কত টাকা গেছে আমি আপনাদের কম্পেয়ার করে দেখাবো, তাহলে আপনারা পুরো ডিটেলসটা বুঝতে পারবেন ভালো করে। আমাদের জনসংখ্যা যা, তার থেকে ইউপিতে জনসংখ্যা প্রায় ডবল, সে কারণে আমাদের যে বাজেট পেশ হয়েছে 4,06,000 কোটি টাকা, আর ইউপিতে বাজেট পেশ হয়েছে 9,12,000 কোটি টাকা। তো এদিক থেকে তো প্রায় সমান আছে, কারণ আমাদের জনসংখ্যা ডবল, আমাদের জনসংখ্যার ডবল তাদের জনসংখ্যার, তো সে কারণে ডবল অর্থনীতি হওয়াটাও স্বাভাবিক। কিন্তু ম্যাটার এখানে কোন কোন খাতে কত কত টাকা গেছে। ইউপি গভর্নমেন্ট নিজেদের ব্যবসা বাণিজ্যকে, নিজেদের রাজ্যের অর্থনীতিকে বাড়ানোর জন্য, নিজেদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেদের যুব সমাজকে কর্মসংস্থান দেওয়ার জন্য, নিজেদের ইন্ডাস্ট্রি সেক্টরের জন্য অ্যালট করেছে 27,103 কোটি টাকা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেখানে 1,484 কোটি টাকা। আরে আমাদের জনসংখ্যা তাদের অর্ধেক, মানলাম, আর অর্ধেক দিতেন, অর্ধেক 13.5 কোটি টাকা হয়, তার অর্ধেক বাদই দিলাম আমি, 8 কোটি টাকা দিতেন, 7 কোটি টাকা দিতেন, দিলেন কত, 1,484 কোটি। ভেবে দেখুন, কোথায় 27,000 কোটি আর কোথায় 1,000 কোটি। ইউপি গভর্নমেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি সেক্টরের জন্য অ্যালট করেছে 2,059 কোটি টাকা। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আইটি সেক্টর এবং ইলেকট্রনিক্সের জন্য কত অ্যালট করছে, 217 কোটি টাকা। ভাই অর্ধেক বাদ দিলাম, অর্ধেকের অর্ধেক, 4 ভাগের 1 ভাগ তো দিতে পারতেন। 2,059 কোটি টাকা দিয়েছে, আমি 2,000 বাদলে 500 কোটি তো দিতে পারতেন। দিচ্ছেন কত, 217 কোটি টাকা। 217 কোটি টাকা কি হয় ভাই, ঝালমুড়ি বানিয়ে খাবে না কি, না চপ বানাবে, সে চা বানাবে, ঘুগনি বানাবে, কোনটা? ইউপি গভর্নমেন্টের ল সেক্টর অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম, এই যে কোর্ট, এটা ওটা, এইসব ইনফ্রাস্ট্রাকচার, এইসবের জন্য এবং আরও অন্যান্য কাজের জন্য, লয়ের যত কাজ আছে এইসব কাজের জন্য ইউপি গভর্নমেন্ট দিচ্ছে 9,845 কোটি টাকা। ভাবতে পারছেন, 9,845 কোটি টাকা। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কত দিচ্ছে জানেন? মাত্র 23 কোটি টাকা। কোন জায়গায় গিয়ে এই সিদ্ধান্তটা মনে আসতে পারে? যদি কোনো গভর্নমেন্ট চিন্তা করে আমি ল জুডিশিয়ারি পুরো ভেঙে তজজ করে দেবো, এটা মানবো না, একে তো রাখবোই না, এরকম চিন্তা ভাবনা যে গভর্নমেন্টে থাকে, সেই গভর্নমেন্ট এরকম করতে পারে। ভাবতে পারছেন তো ওয়েস্ট বেঙ্গলে কেন এরকম আছে দুর্দশা? ওয়েস্ট বেঙ্গলে কেন ল ঠিকঠাক কাজ করে না, কেন এনফোর্সমেন্ট ঠিকঠাক কাজ করে না, কেন পুলিশ ডিপার্টমেন্ট এরকম আজ দুর্দশায় দাঁড়িয়েছে, কেন কেউ কোনো অন্যায় হলে মানুষ ঠিক ন্যায় পায় না, মানুষ সুবিচার পায় না? বুঝতে পারছেন এই গভর্নমেন্টের চিন্তা ভাবনা? 23 কোটি টাকায় কী হয় ভাই? একটা রাস্তা করতে তার থেকে বেশি খরচা হয়, একটা বিল্ডিং করতে, কয়েকটা বিল্ডিং বানাতে এই 23 কোটি টাকা খরচা হয়ে যাবে। একটা জুডিশিয়ারি সিস্টেমের জন্য 23 কোটি টাকা, আর সংখ্যালঘু উন্নয়নে কত দিচ্ছেন সেটা আমি আপনাদের বলবো, শুনলে বুঝতে পারবেন ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা ঠিক কোন লেভেলে গিয়ে করছে। ইউপিতে আমাদের থেকে জনসংখ্যা বেশি, এটা ঠিক। ইউপিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চেয়ে সংখ্যালঘু জনসংখ্যাও বেশি। ইউপিতে জনসংখ্যা প্রায় 4.5 কোটি, সংখ্যালঘু জনসংখ্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 3 কোটি। মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নের জন্য ইউপি দিচ্ছে 2,058 কোটি টাকা, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কত দিচ্ছে? 5,714 কোটি টাকা। জনসংখ্যা কম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জিজ্ঞেস করতে চাই, ওনার কাছে জানতে চাই, প্রশ্ন আমার এটা ওনার কাছে, আপনার কাছে এটা নেসেসিটি? আপনার কাছে এটা নেসেসারি মনে হলো? প্রয়োজনীয়তা এটা বেশি মনে হলো? কি করতে চাইছেন আপনি? কি বানাতে চাইছেন এখানে? রাজনীতি করছেন, রাজনীতি করার একটা সীমা থাকে। আপনি যে লেভেলে গিয়ে রাজনীতি করছেন, এটা রাজনীতি বলে না, এটা তোষনীতিও বলে না, এটাকে অন্য কিছু বলে। সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, দর্শকদেরকে বলবো আপনারা কমেন্ট করে জানাবেন যে এটাকে ঠিক কি বলে, কোন লেভেলের। এটা রাজনীতি তো বলাই যায় না। ইউপিতে জনসংখ্যা 4.5 কোটি, সেখানে দিচ্ছে 2,058 কোটি, আর আমাদের জনসংখ্যা কম 3 কোটি মাত্র, তাও দিচ্ছে 5,714 কোটি।
এটা কোন লেভেলের রাজনীতি, কোন লেভেলের তোষণ নীতি, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তো কিছুই বলবো না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পলিসি ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে যার কোনো একটা সময় ছিল যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, কিন্তু এখন স্কটল্যান্ড ইয়ার্ড তো দূরের কথা ভাই, অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করা যায় না। আপনি ভাবুন, ওয়েস্ট বেঙ্গলের সিভিকদের 1000 টাকা বাড়িয়ে পুরো পুলিশের সিস্টেমটাকে নড়বড়ে করে দেওয়া হয়েছে। পুলিশ হাজার হাজার পুলিশি ভ্যাকেন্সি আছে, নেওয়া হচ্ছে না। কন্ট্রাকচুয়াল কর্মী অর্থাৎ সিভিকদের দিয়ে কাজ চালানো হচ্ছে, পুরো সিভিকের উপর নির্ভর করে সিস্টেম চালানো হচ্ছে। 1000 টাকা বাড়িয়ে তাদের উপর দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ছে। রাজ্যের অর্থনীতি কোন পর্যায়ে পৌঁছেছে আমি আপনাদের সবটা বলবো। আজ 2021 সালে ডবল ডবল চাকরি দেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল, ডবল ডবল চাকরি। ভাই ডবল ডবল চাকরি তো হলো না, এখন আবার চালু হয়েছে যুব সাথী, আমরা যাকে স্বাভাবিকভাবে বলছি বেকার ভাতা। 1,500 টাকা করে ধরিয়ে দিয়ে নিজে স্টেটমেন্টে নিজে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়ে দিলাম, 1,500 টাকা করে ধরে দিলাম, গুটকা পান এইসব খেয়ে তোমরা রাগ কমাও, মদের পাওয়া খাও। কারণ মদ তো পুরো বোতল কিনতে পারবে না, মদের দামও মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিয়েছে। তাই পাওয়া খাও, গুটকা খাও, সিগারেট খাও, রাগ কমাও, আর আমাকে ভোট দাও। কোন লেভেলের রাজনীতি ওয়েস্ট বেঙ্গলে চলছে একবার ভেবে দেখুন। স্টেটমেন্ট দিচ্ছে নিজে, আবার সেখানেই সেই স্টেটমেন্টের উপর কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিচ্ছে, নিজে প্রতিশ্রুতি দিচ্ছে, নিজে ভাঙছে। অন্য সময় খেলা মেলা এটা ওটা করে টাকা ওড়াচ্ছে, আর যখনই সরকারি চাকরিজীবীদের দিয়ে দেওয়ার কথা হচ্ছে, যখনই যারা কর্মচারী সরকারি কর্মচারী তাদের বেতন বাড়ানোর কথা হচ্ছে, যখনই ভ্যাকেন্সি যেখানে খালি আছে যেগুলোতে পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে গভর্নমেন্ট যে সেক্টরগুলোতে, সেই সব সেক্টরগুলোতে চাকরি দিয়ে সেই ভ্যাকেন্সি ভরানোর কথা উঠছে, তখনই কিনা আমাদের অর্থ নেই, আমাদের রাজস্ব নেই, খালি রাজস্ব খালি। এই কোন লেভেলের রাজনীতি চলছে এটা ওয়েস্ট বেঙ্গলে? এই করতে করতে ভাতা ছাতা হাতা মাতা সেই সব করতে করতেই চলে গেছে। আজ রাজ্যের ধার, রাজ্যের যে লোন 7.5 লাখ কোটি টাকা রাজ্যের অর্থনীতি থেকে পেরিয়ে গেছে। একটা বাচ্চা সদ্য জন্ম নিলে তার মাথার উপরে 75-76 হাজার টাকা লোন থাকে প্রত্যেকটা মানুষের উপর, আজ লোন হয়ে দাঁড়িয়েছে। একটা সদ্য জন্ম নিচ্ছে বাচ্চা, তার মাথার উপরে ওই লোন। এইসব টাকাগুলো আমাকে আপনাকে দিতে হবে, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের পেটের ভাগ কেটে রাজ্যের এইসব অর্থনীতি যে ঘাপলা করছে এইসব টাকা দিতে হবে। প্রাক্ত বসু এই দলটার সঙ্গে মিশে গিয়ে মাথার উপরটা যেন কিরকম একটা হয়ে গেছে। উনার খাতে যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এই অর্থের জন্য উনার আন্দোলন করার দরকার ছিল, তা না করে উনার সমস্যা হচ্ছে সরকার রবীন্দ্রনাথকে ছোট করে দিলেন, বঙ্কিমচন্দ্রকে বড় করে দিলেন, এইসব নিয়ে উনি মেতে আছেন। মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। সরকার নতুন একটা বিষয় মানুষের সামনে এনেছে, ওনাকে বলা হয়েছে যে জনগণ মনোনীতে তো আমরা উঠে দাঁড়াতাম, এবং এরপর থেকে বন্দে মাতরম গানেও আমাদের উঠে দাঁড়াতে হবে। কারণ এটা আমাদের এই বন্দে মাতরম গানটা আমাদের স্বাধীনতার সঙ্গে, আমাদের স্বাধীনতার সংগ্রামের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে এটা বলার মতো নয়, এটা বলা যায় না, এটা সবাই কম বেশি অনুভব করতে পারে। তো সেই কারণে দুটো গান যদি একসঙ্গে বাজে তাহলে বন্দে মাতরম গানটা আগে বাজবে জনগণ মনোনীতির সঙ্গে, এবং দুটো গানে উঠে দাঁড়াতে হবে। উনি এটাকে নিয়ে বলছেন এই বঙ্কিমচন্দ্রকে বড় করা হলো, রবীন্দ্রনাথকে ছোট করা হলো। ভাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিও আমাদের বাঙালি, রবীন্দ্রনাথ ঠাকুর উনিও আমাদের বাঙালি। তাই একে বড় করা হচ্ছে, একে ছোট করা হচ্ছে এরকমটা নয়। দুজনই বড়, আর দুজনই আমাদের জন্য যথেষ্ট সম্মানীয় এবং যথেষ্ট পূজনীয়। তাই উনাদেরকে ছোট করা বড় করা আসলে এইসব করে, এইসব বাদিয়ে, এইসব গন্ডগোল পাকিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করে দেওয়া, মানুষকে ভুল বুঝিয়ে একটা রাজনীতি ফায়দা লোটার চেষ্টা করা, মানুষের মধ্যে মানুষের একটা গন্ডগোল পাকিয়ে দেওয়া, এইসব হচ্ছে এদের রাজনীতি। তো আমি আপনাদের সঙ্গে সব তথ্য তুলে ধরলাম। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট বক্সে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কারণ একটাই, নো প্রপাগান্ডা, অনলি ফ্যাক্টস। জয় হিন্দ, বন্দে মাতরম।